আসসালামু আলাইকুম। আইএলটিএস ম্যাথ ফাংশনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আজকে টেকনিক শিখাবো, কিছু এককের টেকনিক, যেগুলো ম্যাক্সিমাম অনেকের সমস্যা থাকে। কিরকম সমস্যা? মনে থাকে না, মুখস্থ করে মনে থাকে না, ভুলে যায়। এবং এটা আজকে খুব সহজে কিভাবে টেকনিকে শেখানো যায়, বিভিন্ন একক থেকে কিভাবে অন্য এককে রূপান্তর করতে হয়, এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো আজকে সেটাই আপনাদেরকে শিখাবো। তো দেখুন, আমি কিছু একক, মাত্র 7টা একক সুন্দরভাবে সাজিয়ে নিছি। এগুলো আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা যদি কিলো থেকে হেক্টো অথবা ডেকামিটার অথবা ডেসিমিটার অথবা সেন্টিমিটার অথবা মিলিমিটার, এটা কিভাবে যাব? ধরুন, আমি যদি এটাকে আমি এক সিঁড়ির সাথে তুলনা, হেক্টোতে আসলে কিলো থেকে একটা সিঁড়ি, ডেকাতে আসলে দুইটা সিঁড়ি, এরকম ভাবে। তাহলে উপর থেকে নিচে নামলে আমরা গুণ করব। এক ধাপ নিচে নামলে, মানে একটি সিঁড়ি নিচে নামলে 10 দিয়ে গুণ, এভাবে গুণ করব। আর নিচ থেকে উপরে উঠলে আমরা ভাগ করব। তাহলে কিলো থেকে হেক্টো, ধরুন আমরা 20 কিলোমিটারকে ডেকামিটারে রূপান্তর করব, ডেকাতে রূপান্তর করব। তাহলে 20 কিলোমিটারের সাথে আমি কত গুণ করলে ডেকাতে যাবে, যেহেতু আমি উপর থেকে নিচে যাচ্ছি। তাহলে আপনি যদি কিলো থেকে একটা সিঁড়ি নিচে নামেন, তাহলে 10 দিয়ে গুণ করবেন। যদি কিলো থেকে হেক্টো, হেক্টো থেকে ডেকা, তাহলে আপনি কিলো থেকে হেক্টো একটা সিঁড়ি নিচে নামছেন, 10 দিয়ে গুণ করবেন। কিলো থেকে একটা, দুইটা, দুইটা সিঁড়ি নিচে নামছেন, তাহলে একের পরে দুইটা শূন্য দেবেন। তাহলে যতগুলো সিঁড়ি নিচে নামবে ততগুলো একের পরে শূন্য হবে। তাহলে ততগুলো সংখ্যা দিয়ে কি করবেন? গুণ করবেন। আর যদি আপনি নিচ থেকে উপরে যান, ধরেন মিলি থেকে আপনি সেন্টিমিটারে যান, তাহলে আমি বলছি নিচ থেকে উপরে গেলে 10 দিয়ে ভাগ। যদি আপনি আরেকটা সিঁড়ি উপরে ওঠেন, তাহলে দুইটা সিঁড়ি উপরে ওঠেন, তাহলে আরেকটা শূন্য দিয়ে ভাগ। আপনি যদি এই মিলি থেকে আরেকটা সিঁড়ি উপরে উঠবেন, তাহলে আরেকটা শূন্য বাড়াবেন, তাহলে তিনটা শূন্য দিয়ে ভাগ। তাহলে ধরুন আমরা 20 কিলোমিটার থেকে ডেকা মিটারে যাব। তাহলে ডেকা এটা মিটার হতে পারে, লিটার হতে পারে, গ্রাম হতে পারে, তিনটার ক্ষেত্রে একই নিয়ম। তাহলে আমরা মিটার থেকে লিটার, গ্রাম, এটা থেকে যদি যাই, তাহলে কিলো থেকে ডেকাতে যাব। তাহলে একটা, দুইটা, দুইটা সিঁড়ি নিচে নামবো, তার মানে একের পরে দুইটা শূন্য দিয়ে গুণ করে দিব। তাহলে হয়ে যাবে 2000, তাহলে 2000 ডেকামিটার। আচ্ছা, এরপরে চলুন আমরা এরপরে চলুন আমরা ধরুন আমরা আহ, কিলো থেকে আমরা একদম ডেসিমিটারে যাব। তাহলে ধরুন 25 কিলোমিটার ডেসিতে যাব। তাহলে 25-এর সাথে আমরা কি করব? নিচে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ধাপ নিচে নামছি। তাহলে চারটা শূন্য দিন একের পরে, তাহলে চারটা শূন্য নিচে নামো, তাহলে চারটা শূন্য দিন, তাহলে হয়ে যায় আমাদের 2 লক্ষ। তাহলে 2 লক্ষ কি মিটার? ডেসিমিটার। তাহলে 25 কিলোমিটারকে আমরা ডেসিমিটারে রূপান্তর করলে 2 লক্ষ ডেসিমিটার। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারি খুব সহজে। তাহলে এভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা খুব সহজে করতে পারি। এখন ধরুন আমরা মিলিমিটার থেকে আমরা যাব মিটারে যাব। তাহলে মিলিমিটার, ধরুন 250 মিলিমিটার থেকে আমি যাব মিটারে যাব। তাহলে 250-এর সাথে আপনি ভাগ করবেন না গুণ করবেন? তাহলে ভাগ করবেন না গুণ করবেন? আপনি 250-এর সাথে আপনি মিলিমিটার থেকে মিটারে চালান, তাহলে ভাগ করবেন না গুণ করবেন? আপনি যেহেতু নিচ থেকে উপরে উঠতেছেন, তাহলে আমি বলছি নিচ থেকে উপরে উঠলে ভাগ। তাহলে আপনি মিলি থেকে কোথায় যেতেছেন? মিটার।